আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আমি এখন যে জায়গায় আছি সেটা হচ্ছে ময়মনসিংহের ফুলপুর, তারাকান্দা এবং হালুয়াঘাট দুবাউড়ার মধ্যবর্তী ডেফুলিয়া গুজারাঘাট, যেটা নিয়ে আমি আরও বেশ কিছু ভিডিও বানাইছিলাম। এটা নদীটা হচ্ছে মূলত ওই পাশে। তো নদীটা ওই পাশ দিয়া বাঁক দিছিল। তো বাঁক দেওয়ার পর সামনে হচ্ছে তারা এ, এটা নদীটাকে ওই বাঁকটা শেষ করে এই পাশ দিয়া আপনার মাটি খনন করে মাটিটা ওই পাশে রেখে এই পাশে নদীটাকে দিয়ে দিছিল। তো এখন এই নদীর যে অবস্থান সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ঘরবাড়ি, এইগুলা থাকবে না, মানে থাকবে না, খুব দ্রুত গতিতে এটা ভেঙে যাবে। এই যে চরটা আছে এই চরটা খুব দ্রুত গতিতে ভেঙে শেষ হয়ে যাবে। কারণ হচ্ছে নদীর যে পরিমাণ স্রোত এখন, এই স্রোতের কারণে এই নদীটা অনেকটাই ছিল, কিন্তু এখন ভাঙতে ভাঙতে নদী ভাঙন যেটাকে বলে, এই নদী ভাঙতে 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 ওই পাশে চলে গেছে একদম। আপনাদেরকে দেখাই, এই যে দেখেন নদীর অবস্থা, এ হচ্ছে নদীর পরিস্থিতি। ঠিক আছে, নদী ভাঙতে ভাঙতে একদম ভিতর পর্যন্ত চলে গেছে। এটা আরও ভাঙবে, কারণ হচ্ছে ভাঙতে ভাঙতে হচ্ছে এই যে চরটা আছে এই চরটা পুরোটাই এটা নদী নিয়ে নেবে। এই যে বাড়িঘরগুলো আছে এই বাড়িঘরগুলো এখন রিস্কের মধ্যে আছে, কারণ হচ্ছে এটা এই বছর মানে এই যে 2026 সাল, এই 2026 সালের ভিতরে কতটুক পর্যন্ত এটা যায় এটা আসলে বলা যায় না। এটা হচ্ছে মূলত, কেমন আছেন? তো ভালো আছে। এটা কতটুক ছিল? এটা ওই যে চুপ ছিল ওই যে মানে এই পাশ থেকে কয় হাত ছিল অনুমান? 15-20 হাত উপরে। 15-20 হাত এই বছর ভাঙছে। এই বছর ভাঙছে। এই নদীটা কি এই পাশেই ছিল না ওই পাশে ছিল? আগে ছিল তো এদিক দিয়ে, পরে এদিক দিয়ে ভাঙ্গা ভাঙ্গা গেছে, পরে আবার নতুন করে এদিক দিয়ে খুঁজে দিয়েছে। এদিক দিয়ে দিছে। এখন যে পরিমাণ ভাঙতেছে, কি পরিমাণ ভাঙতেছে, প্রতিদিন প্রায় কয় হাত করে ভেঙে চলে যায়? প্রতিদিন প্রায় এক এক সময় এক এক রকম আর কি ভাঙ্গে, কোন সময় 4-5 হাত এরকম ভেঙে যায়। আচ্ছা, এই যে চরটা আছে এগুলা কি নিজস্ব জমি? নিজস্ব। এগুলা সব নিজের কাওলা করা জমি এগুলা? কাগজের জমি। আচ্ছা, কাগজের জমিগুলা ভেঙে চলে যাচ্ছে আমাদের। এটা হচ্ছে আমাদের হালুয়াঘাট, আর ওইটা হচ্ছে ফুলপুর, তাই না? ওটা ফুলপুর, এটা হচ্ছে হালুয়াঘাট। তো এখন আমাদের হালুয়াঘাটের যে সীমানা, ওই সীমানার যে জমি, ওই জমি নদী নিয়ে নিচ্ছে। আচ্ছা, ওই পাশে কি চর উঠতেছে? ওই পাশে। এই পাশ ভাঙা কি ওই পাশে চর উঠতেছে? ফুলপুরে চর উঠতেছে, ফুলপুরে উঠতেছে, আবার হালুয়াঘাটে উঠতেছে। মানে এই সাইডটা ভাঙা ওই সাইডটা উঠতেছে। এখন এই সাইডের যে জমির মালিক তারা কি ওই সাইডটা পাবে? পাবে। হ্যাঁ, এটার কি কোনো নিয়ম আছে? নিয়ম আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম, থ্যাংক ইউ। এই জিনিসটা, হ্যাঁ হ্যাঁ, তাহলে সে পাবে। মানে বাইটেল ভাঙা যদি উজানে যায় তাহলে উজানে সে পাবে। আচ্ছা, এই বিষয়টা আমি আসলে জানতাম না, এটা জানলাম। মানে এই পাশ যে ভাঙতেছে তারা যদি ওই পাশে যদি চর উঠে তাহলে এই জমিটা তারা ওই পাশে পাবে, তাহলে এটা একটা ভালো দিক। কিন্তু বিষয়টা হচ্ছে যেহেতু একদম নদীর কাছে বাড়িঘরগুলা, তো বাড়িঘরগুলা ভেঙে যাচ্ছে, তো এটা আসলে ফিরানোর মতন অপশন আমাদের হাতে নাই। কারণ হচ্ছে বাংলাদেশের ভিতরে, হ্যাঁ, বাংলাদেশের ব্রিজ হইলে হয়তো বা এটা নদী ভাঙনটা ফিরানো যাইতো, কিন্তু এখন এটা সম্ভব না। এখন এই বাড়িঘরগুলা ভেঙে যাবে, ভেঙে গেলে তারা ওই পাশে যদি চর উঠে তাহলে নিবে। তো আপনাদেরকে সামনে দেখাই, আমি প্রায় আরও 2-3 দিন আগে আসছিলাম, কি ঠিক আছে না, আমি 2-3 দিন আগে আসছিলাম, আসার পরে দেখলাম নৌকাটা এই জায়গায় ছিল, এই পাশে ছিল, ওই পাশ থেকে আমরা নৌকা দিয়ে পার হয়েছি। কিন্তু এখন এই মাত্র 2 দিনের মধ্যে দেখেন কি একটা অবস্থা। ওই ভিডিওটাও আমার কাছে আছে, গত 2 দিন আগে যে আসছিলাম ওইটার ভিডিওটাও আমার কাছে আছে, আপনাদেরকে উপরে দেখাই দিলাম। ওই পাশে ছিল, এখন দেখেন ভাইঙা কি পরিমাণ আসছে। এখন এই যে রাস্তা, এটা হচ্ছে রাস্তা, এই রাস্তা ভাঙতে বেশি সময় নেবে না, মানে সময় লাগবে না। দেখেন কি পরিমাণ ভাঙছে, মানে নৌকা এখন এখানে আর আপনার এইখান থেকে যে যাত্রী নিবে এরকম কোনো অপশন নাই, পরিস্থিতি নাই, ওই পাশে অবস্থান হয়ে গেছে। এই পাশ যদি আপনাদেরকে দেখায়, দেখেন কি পরিমাণ ভাঙছে। ঠিক আছে, ভাঙার পর এই পাশে অবস্থা খুব জটিল, মানে এটা আস্তে 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 আরও ভেঙে এই যে বাড়িঘরগুলো আছে এই বাড়িঘরগুলায় চলে যাবে। এবং এটা একটা রাস্তা, এটা কিন্তু মেন রাস্তা, এই রাস্তার কারণে রাস্তাটাও ভেঙে যাবে হয়তোবা। এটা এখন যদি আমরা প্রতিরোধ না করতে পারি তাহলে খুব দ্রুত গতিতে এই নদী হচ্ছে আমাদের এটা নিয়ে যাবে। এই যে দেখেন প্রচুর পরিমাণ পানি আসছে এখন,
এখন যে পরিস্থিতি আছে, আমরা হালুয়াঘাটের মানুষ হিসেবে আমাদের এখন হালুয়াঘাটের হচ্ছে জায়গা চলে যাচ্ছে, নদী নিয়ে নিচ্ছে। কারণ আমাদের হালুয়াঘাটের সীমানাগুলা এখন নদী ভাঙনের কারণে চলে যাচ্ছে। তো এখন আমাদের মূল বিষয়টা হচ্ছে একটা ব্রিজ। এই ডেফোলিয়া ব্রিজ যদি খুব দ্রুত গতিতে না হয়, তাহলে আমাদের এই যে জনজীবন যে বিপন্ন হচ্ছে, জনজীবনের যে অবস্থান, বাড়িঘরের যে ক্ষয়ক্ষতি, তারপরে হচ্ছে মানুষের যে আপনার বসবাসের জায়গা পর্যন্ত নদী নিয়ে নিচ্ছে, অবস্থা খারাপ। তো এই যে দেখতে পাচ্ছেন ফেরিটা, এই ফেরিটা দিয়েই আমরা হচ্ছে ফুলপুরের সাথে যোগাযোগ করি, এবং যোগাযোগের যে মাধ্যম সেটা হচ্ছে এই ফেরি দিয়েই বর্তমান সময়ে আমাদের যাতায়াত। এবং আমরা যখন এই ফেরি দিয়ে ফুলপুরে যাই, তখন কিন্তু ফেরি যে হচ্ছে লিজে নিছে, তার কিন্তু প্রচুর পরিমাণ একটা কষ্ট। কেন কষ্ট? কারণ এই পানি যখন নিচে থাকে, তারপর পানি কমে, তখন কিন্তু এটার অবস্থান হয়, অবস্থা খারাপ হয়ে যায়। আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করি যে এই যে ফেরিটা এখন পর্যন্ত কোথায় গিয়ে ঠেকে, দেখেন এই পাশ দিয়া, ঠিক আছে। এখন এই হচ্ছে আমাদের জনজীবন এবং এই হচ্ছে আমাদের অবস্থান। আমরা এখন পর্যন্ত কি পরিমাণ যন্ত্রণার ভিতরে আছি। তো আজান দিতেছে, ঠিক আছে, ভিডিওটা আর লম্বা করবো না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।